হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে নোটিশ নাম্বার এবং মেমো নাম্বার, ডেট এখানে উল্লেখ করা রয়েছে। এটা মূলত হচ্ছে স্টাফ নার্স রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। এখানে সাব ইন্সপেক্টর ব্যাকেটে উল্লেখ করা রয়েছে স্টাফ নার্স পোস্টের জন্য, এবং এটা হচ্ছে এসএসবিতে রিক্রুটমেন্ট এটা প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবে তাদের কী কী ক্রাইটেরিয়া চাই সমগ্র তথ্যটাই ভিডিওর মাধ্যমে ডিটেলসে শেয়ার করা হবে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে। অ্যাপ্লিক্যান্টস আর হিয়ারবাই ইনভাইটেড ফর এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স। সাব ইন্সপেক্টর এখানে স্টাফ নার্সের জন্য ডাকা হচ্ছে। All candidates are advised to carefully read the details advertisement, including eligibility criteria, educational qualification, age limit, selection process, and instruction for submissions of the online application before applying. Eligible candidate may submit their application through online. এখানে যে অনলাইন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যারা আবেদন করবে তাদের এখানে ক্লিক করে আবেদন তোমরা করতে পারবে। অনলাইনে যারা আবেদন করতে চাইছো এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আবেদন করা যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু মেনশন করা রয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ ডাইরেক্টরেট জেনারেল এবং এসএসবির তরফ থেকে, সশস্ত্র সীমা বল, যেটা এসএসবির তরফ থেকে এটা নোটিশটা জারি করা হয়েছে, যেটা নিউ দিল্লি থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনভাইটেড ইন দ্য ফিলিং অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স। আরও কিছু আদার্স পোস্ট রয়েছে। ইন গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এসএসবির তরফ থেকে এটা দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য যে ভ্যাকেন্সি রয়েছে এসএসবির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে স্টাফ নার্সের ক্ষেত্রে অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। ইউআর 7টা আছে, ইডাব্লিউএস 0, ওবিসি 1টা, পাশাপাশি হচ্ছে এসসি ক্যাটাগরি 1 এবং এসটি 1। অল টোটাল স্টাফ নার্সের ক্ষেত্রে 10টা ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করবে তাদের পে স্কেল এখানে শুধুমাত্র অনলাইনে এটা আবেদন করা যাবে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে রিসিভ থ্রু অনলাইন মোড। যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে জানানো যাচ্ছে যে এখানে যে স্যালারি ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পে লেভেল 6 35,400 থেকে 1,12,000 সামথিং এখানে তোমার স্যালারি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এর পাশাপাশি যেটা বলা রয়েছে যে এর অ্যাপ্রক্স স্যালারি প্রায় ধরে রাখতে পারো মোর দ্যান 65,000-এর কাছাকাছি। এর পাশাপাশি যারা সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য আবেদন করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে তোমরা আবেদন করতে পারবে। পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এজটা ফ্যাক্টর 30 ইয়ার্স পর্যন্ত, এজটা 30 ইয়ার্স পর্যন্ত আবেদন করা যাবে। 12 ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। For candidate qualify before 2008 diploma of duration of 3 years in general nursing and midwifery from an institute recognized by Central Nursing Council or State Nursing Council. The candidate qualify after 2008 but before 2015 to 16 sessions diploma of durations of 3.5 years জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি তারাও আবেদন করতে পারছো। এবং তার পরবর্তী ক্ষেত্রে 2015-16 সেশনের পরে যে সেশন রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 years জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি উইথ ইন্টার্নশিপ ফ্রম
অ্যান্ড ইনস্টিটিউশনস রেকগনাইজড বাই সেন্ট্রাল নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। যারা জিএনএম করেছো আবেদন করতে পারবে, বাট এখানে একটা কন্ডিশনস রয়েছে, যে কোনো নার্সিং স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে পাস হলেই এটা আবেদন করা যাবে। ইট মে বি কেএনসি, ডাব্লিউবিএনসি, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস হলেই এটা আবেদন করতে পারবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকা চাই, এখানে ক্লিয়ারভাবে সেটা মেনশন করা রয়েছে। আরও আদার্স কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এজটা 30 ইয়ার্স পর্যন্ত, এবং ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন পাওয়া যাবে, এখানে উল্লেখ করা রয়েছে সেটা। এর পাশাপাশি সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কীভাবে হবে সেটা এখানে পুরো ডিটেলসে কিন্তু মেনশন করা রয়েছে। এই পিডিএফটা যারা ডাউনলোড করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে যারা ডাউনলোড করবে তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, বা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট এটা ডাউনলোড করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে সেখানেও দেওয়া থাকবে, ডাইরেক্ট তোমরা সেখান থেকেও এটা ডাউনলোড করতে পারবে। এবং আবেদন করার জন্য 200 টাকা ফিস রাখা হয়েছে, 200 টাকা এখানে ফিস নন রিফান্ডেবল, এবং এটা এই ফিসটা ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। হাউএভার এসসি এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ফিমেল এদের ক্ষেত্রে কোনো ফিস দিতে হবে না, এখানে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, এখানে অনলাইন কীভাবে আবেদন করবে, এখানে যে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট আবেদন কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে সিলেকশন প্রসেসটা যেটা রয়েছে পরিষ্কারভাবে নিচের দিকে উল্লেখ করা রয়েছে। পার্ট 2 যেখানে রয়েছে ইনস্ট্রাকশনসগুলি অবশ্যই একটু স্টাডি করবে যারা আবেদন করবে, এবং এখানে মূলত যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেই সিলেকশন প্রসেস অনুসারে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট অর্থাৎ পিএসটি, এই দুটি প্রথমে ফার্স্ট স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজ এক্ষেত্রে রয়েছে। তারপর নেক্সট যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট রয়েছে এটা স্টাফ নার্সদের ক্ষেত্রে, অত পিএসটি প্রথম যে স্টেজ রয়েছে। ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জানা যাচ্ছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট অর্থাৎ পিএসটি এটা তাদের ফার্স্ট যে রাউন্ড রয়েছে সেই ফার্স্ট রাউন্ডের মধ্যে স্টাফ নার্স ক্যাটাগরিদের এই রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। তারপর তোমাদের যেটা থাকবে সেটা প্রত্যেকে দেখতে পাবে যে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে স্টেট রয়েছে সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে বলা রয়েছে। মেল ফিমেলদের ক্ষেত্রে এখানে রুলস রেগুলেশনসগুলি অবশ্যই স্টাডি করবে। তারপর নেক্সট হচ্ছে সিবিটি টেস্ট রয়েছে। নেক্সট যে স্টেপস রয়েছে রিটিন এক্সামিনেশন, দ্যাট ইজ হচ্ছে সিবিটি টেস্ট। এখানে সিবিটি টেস্টের কথা বলা রয়েছে। সিবিটি টেস্টে কোশ্চেনের প্যাটার্ন কী হবে সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। সিবিটি টেস্টের ক্ষেত্রে পেপার 1 এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল তোমার হচ্ছে নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল ইংলিশ, এবং নেক্সট হচ্ছে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপর কোশ্চেন্স এখানে থাকবে। এইভাবে এটা সিলেকশন প্রসেস। স্টাফ নার্সদের ক্ষেত্রে প্রথমে যেটা স্টেজ 1 রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেজ পিএসটি। তারপর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রিটিন এক্সামিনেশন। রিটিন এক্সামিনেশন সিলেবাস আমি অলরেডি তোমাদের একটু আগে আমি দেখালাম। সিবিটি রয়েছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনস অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এটা স্টাফ নার্সের ক্ষেত্রে 3টে স্টেজ রয়েছে স্টাফ নার্সদের ক্ষেত্রে, এবং আবেদন প্রক্রিয়া 20 তারিখে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। এপ্রিলের 20 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে, এবং অলরেডি 21শে মার্চ থেকে এটা শুরু হয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে আপ টু 30 ইয়ার্স এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস রয়েছে পিএসটি, রিটিন এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনস। ডিটেলস নোটিশটা তোমরা যখন স্টাডি করবে সেখানে ডিটেলসটা পেয়ে যাবে। পাশাপাশি যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এছাড়া CHO, KMC, CNCI
বা এই স্টাফ নার্সের এসএসবি স্টাফ নার্স এক্সাম ইত্যাদি যারা দিতে চাইছো তাদের জন্য বলবো যে আমাদের ইউটিউবে অলরেডি মেম্বারশিপ প্ল্যান রয়েছে। সেই মেম্বারশিপ প্ল্যানের আন্ডারে তোমরা যখন জয়েন করবে সেখানে দেখতে পাবে 31টা প্লাস ভিডিও রয়েছে, 470টা প্লাস কোশ্চেন্স রয়েছে। প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন্সগুলি রয়েছে ইন্টারভিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেগুলি 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে ইউটিউবে গিয়ে সরাসরি পেড করলে ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, KMC, CNCI ইত্যাদি এক্সামগুলি যারা দেবে তাদের জন্য প্রিপারেশনের জন্য বলে রাখি যে আমাদের মেম্বারশিপ যে প্ল্যান রয়েছে সেই মেম্বারশিপ প্ল্যান যারা নেবে তারা সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। এই প্ল্যানের মধ্যে তোমরা পাবে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম যেটা রয়েছে সেটা সাকসেস যে স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF অ্যান্ড WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি পাবে। এখানে ডিটেলসটা উল্লেখ করা রয়েছে, প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, CBT এক্সাম, সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF ইত্যাদি সরাসরি পাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, এছাড়া KMC, ESI, RRB ইত্যাদি সমস্ত গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের বইগুলি প্রয়োজন মনে হবে পারচেস করা, যেমন টার্গেট হাই, পিয়া যাদবের ভলিউম 1, 2, মিশন পরিচায়িকা, তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করবে। ডেসক্রিপশান বক্স ফলো করো, সেখানে লিঙ্ক পাবে, তোমরা অনায়াসে বইগুলি পারচেস করতে পারবে এবং অনেকটা ছাড়ে বইগুলি পারচেস করতে পারবে।